মুহূর্তে আরজিকরের ছবিটা আপনাদেরকে একবার দেখাতেই হবে, কেননা আরজিকরে কেন্দ্রীয় নিরাপত্তার নির্দেশ সুপ্রিম কোর্টের আমরা গতকালকেই দেখেছিলাম। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশও দেওয়া হয়েছে আরজিকরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে আরজিকর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন, সৈকতের কাছে চলে যাবো। সৈকত, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা কোথায় রয়েছেন, আরজিকরের কোন জায়গাতে এই মুহূর্তে তারা রয়েছেন? দেখো, কেন্দ্রীয় বাহিনীর অর্থাৎ সিআইএসএফ এর ডিআইজি কে প্রতাপ সিং এই মুহূর্তে তার বাহিনীর অন্যান্য আধিকারিকদের নিয়ে, অন্যান্য অফিসিয়ালসদের নিয়ে বৈঠক করছেন অ্যাডমিন বিল্ডিংয়ে। বৈঠকে রয়েছেন আরজিকর হসপিটালের অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর দ্বৈপায়ন বিশ্বাস। এর পাশাপাশি এই হসপিটালে কলকাতা পুলিশের তরফ থেকে যারা মোতায়েন থাকেন বা কলকাতা পুলিশের তরফ থেকে যারা দায়িত্বপ্রাপ্ত সেই ডিসি পদমর্যাদার আধিকারিক এবং ইন্সপেক্টর তারা রয়েছেন এই বৈঠকে। প্রায় আধ ঘন্টার বেশি সময় হয়ে গেল অ্যাডমিন বিল্ডিংয়ে চলছে এই বৈঠক। মূলত গতকালকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজকের সকালেই তড়িঘড়ি সিআইএসএফ এর ডিআইজি কে প্রতাপ সিং তার বাহিনী নিয়ে চলে আসেন আরজিকরে। প্রথমে এখানে এসে কলকাতা পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এখানে মোতায়েন ছিলেন তাদের সঙ্গে কথা বলেন এবং তারপরেই তারা একেবারে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা এই মুহূর্তে পুরো আরজিকর হাসপাতাল, সেই হাসপাতাল চত্বরে তারা ঘুরে দেখছেন কোথায় কোথায় বাহিনী মোতায়েন থাকবে। এবং এর পাশাপাশি এই আরজিকর হাসপাতালে দেখতেই পাচ্ছেন আপনারা, একদিকে যে ছবিটা দেখাচ্ছি আরজিকরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা এই মুহূর্তে পুরো আরজিকর যে হাসপাতাল সেই আরজিকর হাসপাতাল ঘুরে দেখছেন এবং এই মুহূর্তে তারা বৈঠক করছেন, একটি মিটিং করছেন মূলত কোন কোন জায়গাতে কোন কোন পয়েন্টে আরজিকরের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মোতায়েন থাকবে নিরাপত্তার জন্য সেই বিষয়টিকেই পরিষ্কার করতে চাইছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অপরদিকে পরপর 6 দিন, আজ 6 নম্বর দিন আবারও সিজিও কমপ্লেক্সে সেখানে হাজিরা সন্দীপ ঘোষের। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি তুলিকা এবং এর পাশাপাশি ছিলেন সৈকত, দুজনকে আপাতত ধন্যবাদ। তবে এই সন্দীপ ঘোষ আজ আমি আবারও চলে যাবো সৈকতের কাছে। সৈকত, এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা বেরিয়ে আসছেন বৈঠক শেষে। সৈকত, আমার কথা শোনা যাচ্ছে? Sir, as per the court order direction, you have come here, sir. With whom you have spoken with, and how much? What is the number of battalions? Please keep quiet. Please keep quiet. ध्यान दें, सुने। ऐसा है कि let us do our job. We have come for some job here, assignment. Please let us do our job. Let us finish our job. Then whatever you want to know, our senior officers will brief you. Sir, what are you going to take over from today? I'm not supposed. I'm not. I'm doing my job, which has been mandated by higher authority. So let me do our job. Whatever input you require, it will be given to you. I cannot say anything. I cannot say anything at this point of time. Number one. Number two, please do not disturb us. I know you are doing your job. Let me do my job. Thereafter, you will get all the information, right? Sir, how many forces will we deploy? Please don't repeat. We don't know anything about the requirement. The authority. See, we don't know anything. Let us do our job. ठीक है? এই মুহূর্তে ডিআইজি সিআইএসএফ তিনি যেটা জানালেন যে তারা প্রথমে এই গোটা হসপিটাল তারা ঘুরে দেখবেন, সেই অনুযায়ী তারা গোটা হসপিটাল ঘুরে দেখছেন। তিনি যেটা জানালেন প্রথমে তারা তাদের এই যে ভিজিট যেটা বলছিলাম সেই ভিজিট তারা করবেন এবং তারপরেই কিন্তু বাহিনীর তরফ থেকে একটা ব্রিফ করা হবে।
এই মুহূর্তে সরাসরি দেখছি আমরা বাহিনীর অর্থাৎ সেন্ট্রাল ফোর্স সিআইএসএফ এর ডিআইজি তারা অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তার সঙ্গে কথা বলছেন। মূলত এই মুহূর্তে ফরেন্সিক মেডিসিন অর্থাৎ যে আরজিকর হসপিটালের যে পুলিশ মর্গ এবং পাশাপাশি এমএন বোস অ্যানাটমি হল যেটা রয়েছে সেখানে তারা দাঁড়িয়ে কথা বলছেন এবং অ্যানাটমি বিল্ডিং এর ভিতরে প্রবেশ করলেন সিআইএসএফ এর ডিআইজি এবং সঙ্গে হসপিটালের অন্যান্য আধিকারিকরা রয়েছেন, পাশাপাশি কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন। মূলত এই যে অ্যানাটমি বিভাগ, এই অ্যানাটমি বিভাগটা তারা ঘুরে দেখবেন, কত ফোর্স সেখানে ডিপ্লয়মেন্ট করলে এই বিভাগের নিরাপত্তা, সমস্ত নিরাপত্তা একেবারে পুঙ্খানুপুঙ্খ সাজিয়ে দেয়া যাবে সেই বিষয়টা ঘুরে দেখছেন। অন্যদিকে হসপিটালের অন্যান্য যে ডিপার্টমেন্ট, সেই অন্যান্য ডিপার্টমেন্টগুলিও তারা ঘুরে দেখবেন এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে আরজিকর হসপিটালের অ্যানাটমি বিভাগ, সেই অ্যানাটমি বিভাগে প্রবেশ করেছেন সিআইএসএফ এর ডিআইজি কে প্রতাপ সিং। তিনি রিপাবলিকের প্রশ্নে যেটা জানালেন যে এই মুহূর্তে তারা গোটা হসপিটাল ঘুরে দেখবেন, গোটা হসপিটাল ভিজিট করবেন। এই মুহূর্তে কলেজের একাডেমিক বিল্ডিং, আরজিকর মেডিকেল কলেজের ভিতরে যে অ্যানাটমি বিভাগ, সেই অ্যানাটমি বিভাগের কলেজ কাম একাডেমিক বিল্ডিং, সেই একাডেমিক বিল্ডিং এর ভিতরে প্রবেশ করলেন সিআইএসএফ এর ডিআইজি। তিনি এই মুহূর্তে সেই বিল্ডিং এর ভিতরে প্রবেশ করছেন, গোটা বিল্ডিং ঘুরে দেখছেন, গোটা বিল্ডিং তিনি প্রদক্ষিণ করছেন বা প্রদর্শন করছেন এবং সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা, সঙ্গে রয়েছেন অ্যাডিশনাল মেডিকেল সুপার, তিনি রয়েছেন। অর্থাৎ এই যে এক একটা বিল্ডিং, এক একটা বিভাগ, সেই বিভাগে কোন কোন জায়গায় ডিপ্লয়মেন্ট রাখলে নিরাপত্তা একেবারে সুনিশ্চিত করা যাবে সেই বিষয়টাই তারা খতিয়ে দেখছেন। এই মুহূর্তে এই ডিপার্টমেন্টের লিফটে উঠে গিয়েছেন ডিআইজি, তিনি নিজে লিফটে উঠে গিয়েছেন, সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, হসপিটালের তরফ থেকে আধিকারিকরা রয়েছেন। সব মিলিয়ে এই হসপিটালের অ্যানাটমি বিল্ডিং, সেই অ্যানাটমি বিল্ডিং এ প্রবেশ করলেন ডিআইজি সিআইএসএফ কে প্রতাপ সিং, সঙ্গে তার বাহিনীর অন্যান্য অফিসিয়ালসরা রয়েছেন। একেবারে সৈকত, তোমার মাধ্যমে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আরজিকরে সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা এবং এই মুহূর্তে আরজিকরের ছবিটা দেখাচ্ছি, সেখানে সিআইএসএফ এর ডিআইজি তিনি এই মুহূর্তে আরজিকর হাসপাতালের বিভিন্ন পয়েন্টগুলো, বিভিন্ন জায়গাগুলো তিনি ঘুরে ঘুরে দেখছেন। মূলত কোন কোন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মোতায়েন থাকবে, ঠিক কোন কোন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকলে আরজিকর হাসপাতালের পুরো নিরাপত্তাটা সুনিশ্চিত করা যাবে সেই বিষয়টি তারা নিশ্চিত হতে চাইছেন। এর পাশাপাশি পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা কথা বলছেন, পুরো আরজিকর হাসপাতাল ঘুরে দেখছেন তারা। মেন যে সমস্ত জায়গাগুলো রয়েছে, মেন যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলো তারা দেখার চেষ্টা করছেন, খতিয়ে দেখার চেষ্টা করছেন। মূল উদ্দেশ্যই হচ্ছে যে আরজিকর হাসপাতালের পুরো নিরাপত্তা ব্যবস্থা যাতে সুনিশ্চিত করা যায় সেদিকেই কিন্তু নজর রয়েছে এবং সে কারণেই পুরো আরজিকর হাসপাতাল ঘুরে দেখছেন সিআইএসএফ এর ডিআইজি।